বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি। সবার প্রতি জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সোমবার, মুর্শিদ পাকের ন্যায় প্রতি সপ্তাহে মুর্শিদ পাকের নিজ বাড়ির তার হুকুমত হিসেবে প্রতি সপ্তাহে আলোচনা হয়। তাই আজকে সে আলোচনা আমরা সকল হিদায়তি বাইরে উপস্থিত হয়েছি। আমি কিছু গুরুত্বপূর্ণ আমার হিদায়তি ভাই ও বোনদের প্রতি আমি কিছু আলোচনা রাখবো। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে না শুনে আপনারা ভিডিওটি ধাক্কা দেবেন না। আমার মূলত দুটি কথা হচ্ছে, যারা নিজ জ্ঞানে যারা মুর্শিদ আদম নূরকে আপনারা স্বীকার করছেন এবং তার কাছ থেকে হিদায়ত নিছেন এবং তার কথার সাথে আপনারা আল কোরআনকে মিলেও দেখছেন যে আল কোরআন যা বলছে আদম নূরই তাই বলছে। আমার কথা হচ্ছে, যদি আমরা সেই জ্ঞানকে মালিকের ইচ্ছে সে ধারণ করে যদি আমরা সেই আদম নূরের কাছ থেকে যদি আমরা সেই হিদায়ত গ্রহণ করার পর যারা ঈমান আনে তাদেরকে ঈমান নষ্ট করার জন্য আমার ভিতরে যে যে নবুয়ত নফস যে আত্মারা বসবাস করে, তারা আমার ভিতরকার মানুষগুলো চায় না যে আমি কোনো সময় সেই আদম নূরের হুকুমে সেই যে আত্মা যে আদমকে যে ফুৎকারে দিছিল সেই হুকুম মতে আমরা সেইভাবে পথ চলে আমরা পরবর্তী জীবনে আমরা জীবন লাভ করি। যেমন আমার মানব দেহতেও চাচ্ছে না, তেমনি বাইরের ব্যাপারটা তো আরো অস্বাভাবিক কিছু। যখন আপনারা ঈমান আনছেন তখনও কিন্তু ঈমান আনার পরে কিন্তু বাইরের মানুষও কিন্তু আপনার পিছ লেগে আছে। আপনাকে কখনো চাইবে না সেই সত্যের লক্ষ্যে আপনি পৌঁছান। আপনার ঈমানকে নষ্ট করার জন্য আপনাকে প্রলোভন দিয়ে আপনার ঈমানকে নষ্ট করার জন্য অতিরিক্ত আপনার আশপাশে আছে এবং আপনার ভিতরের দিকেও তারা আপনার ঈমানের দিক যাতে ঈমান আপনি মজবুত না হয় তার জন্য তারা কিন্তু চেষ্টা করছে। যে মুর্শিদে যারা মানে, যারা মুর্শিদের যেমন কথা ফরজ, যেমন কোরআনের হাকিকত মানা আমার ফরজ, তাহলে মুর্শিদ আদম নূরি যখন ওনা উপহাত হওয়ার আগে যে আমাদেরকে যে দিক নিশানা আমাদেরকে দিয়ে গেছে, তাহলে আমি যদি সেই মুর্শিদকে মানি, সেই কোরআনকে মানি, তাহলে এই যে আদম নূরির ধর্ম এতশো বছর চলে গেল, কেউ তো সেই সত্য প্রকাশ করতে পারে নাই। তবে যখন আল্লাহ পাকের আসলেই দয়া মায়া, তখনও একটা বায়াস হয়েছিল যে নূরের সাথে, যে যারা আমাকে মানবে, যারা আমার পথে চলবে, হাজার বাধা বিঘ্ন দিলেও তারা সেই পথ ভ্রষ্ট হবে না। তা আমরা যে হিদায়ত যারা আমরা নিছি, আমি সকল ভাই বোনদের আমি একটা উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের পিছে কিন্তু সকল সময়ের জন্য আপনার ঈমান নষ্ট করার জন্য এই হিদায়ত যে নিছে বলে সে যে আমাদের হিদায়তি ভাই মুখোশদারূপ থাকার অবস্থা তো আপনার ঈমান নষ্ট করার জন্য তারা অবিরত আপনার পিছ লেগে আছে। তার জন্য মুর্শিদ পাক বলছে যে যখনই তুমি যেটা বলো, যেটা তুমি করো, তুমি তোমার কলপ অন্তরকে তুমি লক্ষ্য করে তুমি দেখো যে আমাকে যে একজন এই উপদেশ দিচ্ছে আসলে আমার মুর্শিদের হুকুম মতে চলে কিনা, নাকি আমার কোরআন এটা আছে কিনা। আপনার সে দিক নির্দেশনা কিন্তু অবশ্যই রাখতে হবে। আর এই আদম কালেমা আমার পিতা আদম নূরি বিশ্বের মাঝে প্রকাশ করে গেছে এবং তিনি উফাত হওয়ার পর ওনার নিজ জ্ঞানে নিজ দায়িত্বে আমার বড় ভাই জাহান তাকে কালেমার দায়িত্ব দিয়ে গেছে। এই দায়িত্ব যে কত ভারী, কত কষ্টের, একমাত্র আমি বুঝতে পারি যে আমার এই ভাইডে কত কষ্টে কত যন্ত্রণার মধ্যে এই পৃথিবীর বুকে জীবনযাপন করতেছে। তার এই কালেমাকে নষ্ট করার জন্য এই মানুষ যাতে কোনো জাতি না আসতে পারে তার জন্য অবিরত চেষ্টায় আছে। তা আমি আমার হিদায়তি ভাই ও বোনদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা ঈমান আনছেন, আপনারা ঈমান নষ্ট করেন না। কারণ আপনারা ভালো করে জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাক কোরআন কত কষ্ট করে পৃথিবীর বুকে রেখে গেছে। সেই কোরআনকে বাস্তবায়ন করছে মুর্শিদ আমির আলী। তো যে মুর্শিদ আমির আলী, যে আদম নূরি, যে আমাদেরকে সকল সত্য জানালো, সত্য বুঝত হয়ে গেল, তাহলে যে আমাদেরকে হুকুম দিয়ে গেল যে বিশ্বের বনি মানব যদি কোনো সময় কোরআনের মতো যদি সে পথ চলতে চায়, যদি সে সত্যের সন্ধান পায়, তার তো কালেমার তো প্রয়োজন আছে নাকি। তো সেই কালেমা যখন আমার মুর্শিদ পিতা
আমার বড় ভাইকে সে হুকুম দিয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে মুর্শিদ যাহা কিছু জানে, আদম নূরি যাহা কিছু জানে, পৃথিবীর আর কেউ জানে না। এটা আপনাদের খুশি থাকতে হবে। মানব জীবনের পথ যদি মুক্তি পাইতে চায়, তাহলে এখন যারা হৃদায়ত নিবে, এই জাহাঙ্গীর ভাইয়ের কাছে তার হৃদায়ত নিতে হবে। নতুব যত হৃদায়তি ভাই বোনই বুঝোক যে আমি হৃদায়ত দিলে হৃদায়ত পাইবে, পশ্চিম কালেও না। আজ এখানে যখন আমরা হৃদায়ত নিছিলাম এবং ওই সত্যর বাণী জানছিলাম, তখন আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু একটা, যে আমরা আল কোরআনকে আগলে ধরে মুর্শিদের হুকুম মতো আমাকে যে 4টে ফরজ দেখানো হয়েছে, আমি আমার জীবনকে রক্ষা করে দুনিয়ার বুকে থেকে পরে চলে যাই, পরকালে আমি জীবনদারি আমি লাভ করব। কি ভাই, আমাদের উদ্দেশ্য এই একটাই ছিল নাকি? নাকি আমাদের কোন উদ্দেশ্য ছিল কি? আমাদের মুর্শিদ পাককে আমাদের কোন উদ্দেশ্য দিছিল যে না তুমি এটা করলে পারে, তুমি অমক কবি তমক কবি, এই ধরনের কথা বলছিলাম আমাকে? তাহলে আজকে কেন কেন আজকে এই কথাবার্তাগুলো আমার এই হৃদায়তি ভাইদের মধ্যে এই আলোচনাগুলো হচ্ছে? তাহলে কোরআনের কিন্তু আয়াত মতো এবং মুর্শিদের হুকুম মতো কিন্তু আসলে এমনি এমনি খারাপ হওয়া যায়, তা কিন্তু আর সেই মুর্শিদের হুকুম মতো নাই, সেই আল কোরআনের পথেও তারা নাই। তো আমার কোনো ভাইয়ের প্রতি, কোনো বোনের প্রতি আমার হিংসা নাই। আমি সকল সময়ের জন্য, যে আমার বড় ভাইয়ের দরজা খুলে রাখছে, যতদিন বড় ভাই বাইসে আছে, আপনার সকল সময়ের জন্য দরজা খোলা। যখন আপনারা নিজের ভিতর থেকে নিজের আপনি ভুল শুধরতে পারবেন, অবশ্যই টাকা দেখবেন যে বড় ভাই আমাদের জন্য দরজা খোলাই রাখছে। তো অনুরোধ, এই মানব জীবন, নিজ জীবনকে অন্যের কথা মতো কখনোই আপনার জীবনকে আপনি নষ্ট করবেন না। একটা কথা সকল সময়ের জন্য মনে রাখবেন, যে আমি একজন গুণী মানব, যখন আমি এই ধর্ম সম্পর্কে, কোরআনের সম্পর্কে সত্যর পথে আমি চলার চেষ্টা করছি, মালিকের ইচ্ছে যারা সরল পথে যারা চলতে চায়, মালিক অবশ্যই সেই সরলের রাস্তা যে কোনো মাধ্যমে কিন্তু সে জায়গা পৌঁছা দেয়। আবার সেই সরল জায়গা পৌঁছানোর পরেও মানে এমনও কিছু তোমাকে বাধাবিঘ্ন করবে যাতে তুমি ইমানদার কোনো সময় তুমি না হতে পারো। তাহলে বুঝতে হবে যে আজকে যারা ভুল ভাল বুঝাইতেছে, অবশ্যই কিন্তু আপনার ইমানকে নষ্ট করার জন্য। আমি আমার ইমানকে মজবুত করে ধরে রাখবো, আমি আমার মুর্শিদের হুকুম কে মানে আমি আমাকে প্রতিষ্ঠিত করব। আমি আমাকে প্রতিষ্ঠিত করে আমি আমাকে দেখাবো যে আমি আসলেই মুর্শিদের হুকুম মেনে আমি সত্য সরল পথে আছি। আমার এই গুণগানগুলো আমার বাইরেই করবে। গেল বাবার, গেল আমার যার কাছ থেকে হৃদায়ত আমরা নিছি, পৃথিবীর যে শ্রেষ্ঠ মানব, তার উপাধি বেশ গেল। হয়তো অনেকের কথা মতোই আসেন নাই, আমার একটা দীর্ঘ বিশ্বাস অনেকের কথা মতোই হয়তো আসেন নাই। তাহলে সবসময় মনে রাখতে হবে যে জিনার কাছ থেকে আমি মুক্তির পথ নিছি আমি, আর সে পিতার উপাধ দিবস পৃথিবীর এবং বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা সাজাদপুর থানা পোতাজি এবং চক্রবর্তী পাড়ায় তার যে রওজা মোবারক রয়েছে, এটা একটা হজের সমতুল্য। তাহলে আমার পিতা যখন ওবাদ দিবস কি বাৎসরিক, আমাদের সকল হেদায়েতি ভাইদেরকে বোনদেরকে লক্ষ্য রাখতে হবে, সারা বছর কাজকর্ম সবারই থাকে। পৃথিবীতে চলতে গেলে কাজকর্ম ছাড়া কারো জীবন চলে না। তবে সেই ভিতরে রাখতে হবে এই কাজকর্ম আমাকে কিছু দিবে না, যিনি আমাকে কিছু দান করছে সেই দানের মতো যদি আমি চলতে পারি, তাহলে অবশ্যই আমার জন্য কিছু আছে। তা আপনারা অন্যের কোনো ভুল না বুঝে আপনারা এখানে আসা বন্ধ দিবেন না। তবে যেটুকু তো মনে যা বুঝ আছে, হয়তো আজকের বক্তব্যে আমি আমার মালিকের তরফ থেকে, আমার অন্তর থেকে আমি বলতেছি, আপনারা কখনোই কারো কথায় পথ চলবেন না। মুর্শিদ যেমন দেখাইছে, যদি তুমি কোন ভুল পথে যাওয়ার, তুমি যাচ্ছ, তোমাকে কেউ কিছু বোঝাচ্ছে, তুমি মনে মনে সকল সময়ের জন্য তুমি তোমার সেই মালিককে, তুমি তোমার সেই আত্মার কাছে তুমি প্রার্থনা করো যে মালিক, আমি যেন ভুল কোনো হয়তো সিদ্ধান্ত আমি আছে কিনা। এই যে কালেমা, এই কালেমা যখন আমার বড় ভাইকে দেওয়া হয়েছে, মুর্শিদ পাকের বড় ছেলেকে, এখানে যে আমরা হেদায়েতি ভাই বোনেরা আছি, এই মিলন মেলায় আমরা আসব এবং আমার বড় ভাই সেই আখলাক চরিত্রে সে অনুবাদ করিলে সেও তো সারা জীবন সে দেখবে না। তো অবশ্যই কালেমা তো সেটা একজন দিয়ে যাবে। এটা মাত্র একটা কি দায়িত্ব, এটা বিশাল একটা দায়িত্বর জিনিস। তা আপনারা সেই মুর্শিদের হুকুম মতো সে পথ চলেন, সেভাবে উঠা বসা করেন। অবশ্যই সেই দিক যদি আপনি লাভ করে থাকেন, অবশ্যই একদিন সেই দায়িত্ব আপনার পাশে চলে যেতে পারে। কারণ মালিকের ইচ্ছা আমি তো যে সঠিক কাজ করি, আমি যদি সে যোগ্য হই, অবশ্যই আল্লাহর তরফ থেকেই
আমার কাছে চলে আসবে। আমি তো আপনি আমি যদি বলি যে আমি অনেক জ্ঞানী হয়ে গেছি, আমি অনেক কিছু হয়ে গেছি, তে ভাই এটা আপনার ভুল চিন্তা ভাবনা। ততএব আপনি ভুল চিন্তা ভাবনা থেকে আপনি ফিরে আসুন এবং আপনিও সচেতন হন আর নিজ জ্ঞানে চলার চেষ্টা করুন। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।